বর্তমানে এই 2025 সালে আজকের দিনে দাঁড়িয়ে সকলে ইউটিউব চ্যানেলের মধ্যে চারখানা কিন্তু ধামাকাদার আপডেট চলে আসছে। এই যে চারখানা যেগুলো আপডেটগুলো আসছে, এই চারখানা আপডেটের মধ্যে দুইখানা আপডেট আসছে ইউটিউবের মনিটাইজেশন ঘিরে, আর দুখানা যেগুলো আপডেট আসছে সেগুলো কিন্তু এমনি আপডেট। এই যে মনিটাইজেশন ঘিরে যেগুলো দুখানা আপডেট আসছে, সেই দুইখানা আপডেটের মধ্যে একটি আপডেট কিন্তু একেবারে ভালো, আর একটি আপডেট কিন্তু একেবারে বাজে। এই যে মনিটাইজেশন ঘিরে যেটা ভালো আপডেটটা আসছে, সেই আপডেটটা আসার ফলে তোমাদের ইউটিউব চ্যানেল যদি মনিটাইজেশন হয়ে থাকে, সেই ক্ষেত্রে তোমাদের ইউটিউব চ্যানেলে যেটা ইনকামটা রয়েছে সেটা কিন্তু দ্বিগুণ হারে বেড়ে যাবে। আগে ধরো তোমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে মাসে $100 ইনকাম হতো, সেখানে এখন থেকে $150 কিন্তু ইনকাম হবে। আজকে আমি তোমাদের এই ভিডিওতে বলে দেবো আজকের দিনে এই 2025 সালে দাঁড়িয়ে সকলে ইউটিউব চ্যানেলের মধ্যে যেই চারখানা ধামাকাদার আপডেট চলে আসে, সেই আপডেটগুলো কী কী, তারপরে এই সমস্ত আপডেটের মাধ্যমে তোমাদের সকলে ইউটিউব চ্যানেলের মধ্যে কীভাবে তোমাদের কাজ করে যেতে হবে, সমস্ত কিছুটাই আজকে আমি তোমাদের এই ভিডিওর মাধ্যমে বলে দেব। সেটা জানার জন্য আজকের ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবে, লাইক করলে মোটিভেট হয়ে ভিডিও বানানো আগ্রহ বাড়ে। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। চলো বন্ধুরা, বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক। ইউটিউবে প্রথমে যে আপডেটটা আসতে চলেছে, সেই আপডেটটা হলো লাইভ স্ট্রিমকে ঘিরে। এই যে ইউটিউবে লাইভ স্ট্রিমকে ঘিরে নতুন যে আপডেটটা আসতে চলেছে, সেই আপডেটটার নাম হলো লাইভ লিডারবোর্ড নামে আপডেট। দেখো বন্ধুরা, বর্তমানে 2025 সালে দাঁড়িয়ে তোমরা অনেকেই তোমাদের শর্ট ভিডিও বা লং ভিডিও চ্যানেলের মধ্যে প্রতিনিয়ত লাইভ স্ট্রিম কিন্তু করে থাকো। সেই ক্ষেত্রে তোমাদের শর্ট ভিডিও বা লং ভিডিও চ্যানেলটি মনিটাইজেশন যদি হয়ে থাকে, আর তোমাদের শর্ট ভিডিও বা লং ভিডিও চ্যানেলের মধ্যে তোমরা যদি লাইভ স্ট্রিম করে থাকো, সেই ক্ষেত্রে লাইভ স্ট্রিম করা ভিডিওর মধ্যে তোমাদের ইউটিউব চ্যানেলে যেগুলো অডিয়েন্সগুলো রয়েছে, তারা সুপার চ্যাট, তারপরে স্টিকার পাঠানোর সুযোগ কিন্তু অবশ্যই কিন্তু পেয়ে যায়। কিন্তু এর আগে তোমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে যে সমস্ত অডিয়েন্সগুলো বেশি পরিমাণে সুপার তারপরে স্টিকারগুলো পাঠাতো, সেই সমস্ত অডিয়েন্সদের যেগুলো লিস্টগুলো রয়েছে সেগুলো কিন্তু তোমরা কখনো কিন্তু দেখতে কিন্তু পেতে না। তোমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে কোন অডিয়েন্সগুলো বেশি পরিমাণে সুপার তারপরে বেশি পরিমাণে তারপরে বেশি পরিমাণে স্টিকারগুলো পাঠাচ্ছে। কিন্তু এখন থেকে এই যে লাইভ লিডারবোর্ড নামে নতুন যেই আপডেটটা আসতে চলেছে, সেই আপডেটটার মাধ্যমে তোমাদের সকলের লাইভ স্ট্রিমের ভিডিওর মধ্যে যে সমস্ত অডিয়েন্সগুলো বেশি পরিমাণে সুপার তারপরে বেশি পরিমাণে তারপরে বেশি পরিমাণে স্টিকারগুলো পাঠাবে, সেই সমস্ত অডিয়েন্সদের যেগুলো লিস্টগুলো রয়েছে সেগুলো কিন্তু মোবাইল স্ক্রিনের উপর তোমরা দেখতে পাচ্ছ। এইরকম করে কিন্তু 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর করে শো করবে। এইভাবে তোমাদের সকলে ইউটিউব চ্যানেলের মধ্যে লাইভ স্ট্রিমের ক্ষেত্রে যে সমস্ত অডিয়েন্সগুলো বেশি পরিমাণে সুপার তারপরে বেশি পরিমাণে তারপরে বেশি পরিমাণে স্টিকারগুলো পাঠাবে, সেই সমস্ত অডিয়েন্সের লিস্টগুলো বের হওয়ার মাধ্যমে তোমাদের ইউটিউব চ্যানেলে যেগুলো অডিয়েন্সগুলো রয়েছে, তারা কিন্তু তোমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে বেশি পরিমাণে স্টিকার, তারপরে বেশি পরিমাণে সুপার তারপরে বেশি পরিমাণে চ্যাটগুলো কিন্তু অবশ্যই করবে। তারা ভাববে কি আমাদের 1 নম্বরে 2 নম্বরে যেতে হবে। এর জন্য তোমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে তারা কিন্তু বেশি পরিমাণে সুপার তারপরে বেশি পরিমাণে তারপরে বেশি পরিমাণে স্টিকারগুলো পাঠাবে। আর এর ফলে তোমাদের ইউটিউব চ্যানেলে যেটা ইনকামটা রয়েছে সেটা কিন্তু আগের থেকে অনেকটাই কিন্তু বেড়ে যাবে। আগে ধরে নাও তোমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে মান্থলি হচ্ছে $100 করে ইনকাম হতো, সেই ক্ষেত্রে এখন থেকে সুপার তারপরে হচ্ছে স্টিকারের মাধ্যমে তোমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে $150 করে ইনকাম কিন্তু হবে। তারপরে ইউটিউবে দ্বিতীয় নম্বরে যে আপডেটটা আসতে চলেছে, সেটা হলো অ্যাডভান্স মুড নামে আপডেট। তোমরা যারা তোমাদের ইউটিউব চ্যানেলে অ্যানালাইটিক্সগুলো ক্রোম ব্রাউজারের মাধ্যমে চেক করো, তারপরে পিসি বা ল্যাপটপ বা যেগুলো কম্পিউটারগুলো রয়েছে, তার মাধ্যমে তোমাদের ইউটিউব চ্যানেলে যেগুলো অ্যানালাইটিক্সগুলো রয়েছে সেগুলো যদি করে থাকো, সেই ক্ষেত্রে তোমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে অ্যাডভান্স মুড নামে একটা নতুন ফিচার কিন্তু চলে আসবে। তোমরা যদি তোমাদের ইউটিউব চ্যানেলটিকে ক্রোম ব্রাউজারের মাধ্যমে ডেস্কটপ মোডে যদি ওপেন করো, সেই ক্ষেত্রে কিন্তু যে কোনো ভিডিও অ্যানালাইটিক্স চেক করতে গেলে সেখানে তোমাদের কাছে একটা অ্যাডভান্স মুড নামে অপশান শো হবে। এই যে এটা অ্যাডভান্স মুড নামে যেটার অপশানটা রয়েছে, সেটা কিন্তু আগের থেকে অনেকটাই অ্যাডভান্স হয়ে গেছে। কারণ এই অ্যাডভান্স মুডের মধ্যে এই 2025 সালে আজকের দিনে দাঁড়িয়ে প্রচুর পরিমাণে নতুন নতুন ফিচার কিন্তু অ্যাড কিন্তু করে দিয়েছে।
এই অ্যাডভান্স মোডে এখানে ক্লিক করলে তোমাদের ইউটিউব চ্যানেলে যেগুলো ভিডিওগুলো রয়েছে সেগুলো কিন্তু তোমরা অবশ্যই কিন্তু কম্পেয়ার কিন্তু করতে পারবে। আর তোমাদের ভিডিওগুলো কম্পেয়ার করার মাধ্যমে তোমাদের কাছে একটি কাস্টম রিপোর্ট কিন্তু দেখাবে। সেগুলোর মাধ্যমে বুঝতে হবে তোমাদের ভিডিওগুলো সঠিকভাবে তৈরি হচ্ছে কি না, তারপরে ভিডিওর মধ্যে কি কি ভুলভ্রান্তি হচ্ছে, তারপরে ভিডিওর যেটা রিপোর্টটা রয়েছে সেটা কিন্তু তোমরা অবশ্যই কিন্তু বুঝতে কিন্তু পারবে। মানে তোমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে কিওয়ার্ড রিসার্চ, তারপরে তোমাদের ইউটিউব চ্যানেলে ভিডিও যেগুলো কন্টেন্টের আইডিয়াগুলো রয়েছে সেগুলো যাতে কোনো রকম থার্ড পার্টি ওয়েবসাইটের মাধ্যমে নিতে না হয়, সেই ক্ষেত্রে ইউটিউব কী করছে, ইউটিউবে নতুন নতুন ফিচার আনতেছে যার মাধ্যমে তোমাদের ইউটিউব চ্যানেলে ভিডিওর যাবতীয় ডেটাগুলো, তারপরে চ্যানেলের যাবতীয় কাজকর্মগুলো ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশন বা ক্রোম ব্রাউজারের মাধ্যমে করা যায়, সেটারই কিন্তু ইউটিউব ব্যবস্থা কিন্তু করে দিচ্ছে। তারপরে তোমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে 3 নম্বরে যেই নতুন আপডেটটা আসতে চলেছে সেই নতুন আপডেটটার নাম হলো ক্রিয়েটার ডেটা কনসেন্ট নামে। এই যে ক্রিয়েটার ডেটা কনসেন্ট নামে সকলে ইউটিউব চ্যানেলের মধ্যে নতুন যে আপডেটটা আসতে চলেছে সেটা যখন তোমাদের ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশন যেটা রয়েছে সেটা যখন পিসি বা ল্যাপটপের মাধ্যমে, তারপরে তোমাদের যেটা নিজস্ব ফোন রয়েছে সেই ফোন দিয়ে যখন ক্রোম ব্রাউজারের মাধ্যমে তোমাদের ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশনটিকে ডেস্কটপ মোডে ওপেন করে তোমাদের ভিডিও অ্যানালাইটিক্সগুলো যখন চেক করবে, সেইখান থেকে তোমাদের কাছে নতুন একটা অপশন শো হবে, সেটা হলো অ্যাডভান্স মোড বলে। এই যে অ্যাডভান্স মোড নামে নতুন যেটা অপশন শো হবে সেখানে তোমাদের ক্লিক করতে হবে। তারপরে তোমাদের কাছে একটি ইন্টারফেস হবে, সেই ইন্টারফেসে এখানে তোমাদের কাছে দুখানা অপশন কিন্তু শো হবে, একটা হচ্ছে অন আর একটা হচ্ছে অফ। তোমরা যদি এখান থেকে অনের এখানে যদি প্রেস করো সেই ক্ষেত্রে তোমাদের ইউটিউব চ্যানেলে যেটা ডেটা রয়েছে, তারপরে ভিডিও যেগুলো ডেটাগুলো রয়েছে, মানে তোমাদের ইউটিউব চ্যানেলে যেগুলো সাবস্ক্রাইবার, তারপরে তোমাদের ইউটিউব চ্যানেলে ভিডিওর মধ্যে কেমন লাইক পড়ছে, তারপরে তোমাদের ইউটিউব চ্যানেলে ভিডিওর মধ্যে কেমন ভিউজ আসছে, তারপরে তোমাদের ইউটিউব চ্যানেলে ভিডিওগুলো কোন কোন বয়সের মানুষরা বেশি পরিমাণে দেখছে, তারপরে তোমাদের ইউটিউব চ্যানেলে যেগুলো অডিয়েন্সগুলো রয়েছে সেগুলো কোন কোন দেশে বেশি পরিমাণে দেখছে, তারপরে তোমাদের ইউটিউব চ্যানেলে ভিডিওগুলো মেল কত পার্সেন্ট, ফিমেল কত পার্সেন্ট, সেই সমস্ত চ্যানেলের যেগুলো যাবতীয় ডেটাগুলো রয়েছে সেগুলো কিন্তু গুগলের টুলের কাছে কিন্তু চলে যাবে। সেই ক্ষেত্রে শুধুমাত্র তোমাদের ইউটিউব চ্যানেলে যেগুলো ভিডিও ডেটা, তারপরে চ্যানেলের যেগুলো ডেটাগুলো রয়েছে সেগুলো কিন্তু শুধুমাত্র যাবে। তোমাদের যেগুলো নিজস্ব পার্সোনাল ডেটাগুলো রয়েছে সেগুলো কিন্তু কখনো গুগলের টুলের কাছে কিন্তু যাবে না। তোমাদের ইউটিউব চ্যানেলের ডেটাগুলো গুগলের টুলের কাছে শেয়ার করার মাধ্যমে তোমাদের ইউটিউব চ্যানেলে যেগুলো ডেটাগুলো রয়েছে সেগুলো কিন্তু যে সমস্ত স্পন্সরশিপের কোম্পানিগুলো রয়েছে তারা কিন্তু দেখতে কিন্তু পেয়ে যাবে। তারপরে স্পন্সরশিপের কোম্পানির কাছে তোমাদের ইউটিউব চ্যানেলে যেগুলো ডেটাগুলো শো হবে সেই সমস্ত ডেটাগুলো যদি ঠিকঠাক মনে হয়ে যায়, সেই ক্ষেত্রে স্পন্সরশিপের যেগুলো কোম্পানিগুলো রয়েছে তারা কিন্তু তোমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে স্পন্সরশিপ করার সুযোগ কিন্তু অবশ্যই দিয়ে দিবে। তোমরা যদি এই অপশানটিকে অন যদি করে রাখো সেই ক্ষেত্রে তোমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে বেশি পরিমাণে স্পন্সরশিপ হওয়ার কিন্তু সম্ভাবনা থাকবে। তারপরে তোমরা কেউ যদি তোমাদের ইউটিউব চ্যানেলে যেগুলো ডেটাগুলো রয়েছে, তারপরে ভিডিও যেগুলো ডেটাগুলো রয়েছে সেগুলো যদি গুগলের টুলের কাছে যদি শেয়ার যদি না করতে চাও, সেই ক্ষেত্রে তোমাদের এই অপশানটিকে অবশ্যই কিন্তু অফ কিন্তু করে রাখতে হবে। কিছুদিন আগে তোমাদের সকলে ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশনের মাধ্যমে এই যে এটা অপশানটা রয়েছে এটা অন অফ করার জন্য কিন্তু একটা নোটিফিকেশান কিন্তু পাঠিয়েছিল, কিন্তু তোমরা বেশিরভাগ ক্রিয়েটাররা ওখান থেকে কিন্তু এই অপশানটি ডিসমিস কিন্তু করে দিয়েছিলে। এখন কিন্তু তোমরা সেই অপশানটিকে ক্রোম ব্রাউজারের মাধ্যমে তোমাদের ইউটিউব চ্যানেল যেটা রয়েছে সেটা ডেস্কটপ মোডে ওপেন করে অ্যাডভান্স মোডে এখানে গিয়ে এই অপশানটি কিন্তু অবশ্যই অন অফ কিন্তু করতে পারবে। তারপরে ইউটিউবে মনিটাইজেশন ঘিরে যে আপডেটটা আসছিল সেই আপডেটটা আসার মাধ্যমে সকলে কিন্তু মাথার উপর একবারে বাজ কিন্তু পড়ে গেছিলো, সকলে কিন্তু কান্নাকাটি কিন্তু শুরু করে দিয়েছিল। আমি তোমাদের ভিডিওর মাধ্যমে বলেছিলাম 15 জুলাই পর থেকে যে সমস্ত ভিডিওগুলো ইউটিউবে অরিজিনাল নয়, তারপরে যে সমস্ত কন্টেন্টগুলো এআই দিয়ে তৈরি করা, তারপরে তোমরা যদি কেউ কপি পেস্ট ভিডিওর মাধ্যমে তোমাদের ভিডিওর মধ্যে নিজস্ব ফেস তারপরে নিজস্ব ভয়েস যদি না দিয়ে থাকো, সেই ক্ষেত্রে তোমাদের ইউটিউব চ্যানেলগুলো কখনো কিন্তু ইউটিউব মনিটাইজেশন দিবে না। এই যে এটাকে ঘিরে কিন্তু ইউটিউবে নতুন একটা কিন্তু পলিসি কিন্তু চলে আসছে, সেই পলিসির নাম হলো ইনঅথেন্টিক কন্টেন্ট। তোমরা যারা তোমাদের ইউটিউব চ্যানেলে ভিডিওর মধ্যে 100% এআই দিয়ে ভিডিওগুলো তৈরি করছো, তারপরে কপি পেস্ট ভিডিওর মধ্যে তোমাদের কোনো নিজস্ব ফেস তারপরে নিজস্ব ভয়েস ওভার দিচ্ছ না, সেই সমস্ত ভিডিও চ্যানেলের মধ্যে
তোমাদের যেগুলো মডারেশনের ক্রাইটেরিয়াগুলো রয়েছে সেগুলো যখন পূরণ হয়ে যাবে, সেই ক্ষেত্রে তোমাদের ইউটিউব চ্যানেলগুলো কখনো ইউটিউব কিন্তু মডারেশন দিবে না। সেই সমস্ত ভিডিও চ্যানেলগুলো অথেন্টিক কন্টেন্টের মধ্যে কিন্তু পড়ে যাবে। সেই সমস্ত কপিপেস্ট জাতীয় চ্যানেলের মধ্যে, তারপরে এআই জাতীয় চ্যানেলের মধ্যে, তারপরে যে সমস্ত ভিডিওর মধ্যে রিউজ কন্টেন্ট আসছে, তারপরে যেগুলো রিপিটেড কন্টেন্ট রয়েছে, তারপরে যেগুলো ইউটিউবে মাস প্রডিউস কন্টেন্টগুলো রয়েছে, সেই সমস্ত চ্যানেল যেগুলো মেলগুলো রয়েছে, সেই জিমেলের মধ্যে কিন্তু মেল চলে আসবে, সেখানে লেখা থাকবে অথেন্টিক কন্টেন্ট প্রবলেম। আর সেই সমস্ত চ্যানেলগুলো কখনো কিন্তু ইউটিউব মডারেশন দিবে না। তোমরা সবাই দেখে নিলে আজকের দিনে এই 2025 সালে দাঁড়িয়ে সকলে ইউটিউব চ্যানেলের মধ্যে কোন কোন 4খানা আপডেটগুলো আসে, সেগুলো কিন্তু সমস্ত কিছুটাই আমি তোমাদের এই ভিডিওর মাধ্যমে বলে দিলাম। আমি তোমাদের যেভাবে বললাম সেইভাবে কিন্তু তোমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে অবশ্যই কিন্তু কাজ কিন্তু করে যেতে হবে, তবেই তোমাদের ইউটিউব চ্যানেল যেটা রয়েছে সেটা কিন্তু অবশ্যই গ্রো কিন্তু করবে। তারপরে তোমরা কেউ যদি বুঝতে যদি না পারো 15 জুলাইয়ের পর থেকে ইউটিউবে কোন কোন কন্টেন্টের চ্যানেলগুলো মডারেশন দেবে না, সেই সমস্ত বিষয়ে ভিডিও আমাদের চ্যানেলে রয়েছে, সেই ভিডিওগুলো দেখে নাও, তাহলে তোমরা বুঝতে পেরে যাবে 15 জুলাইয়ের পর থেকে ইউটিউবে কোন কোন কন্টেন্টের চ্যানেলগুলো কখনো কিন্তু আর মডারেশন দেবে না। সেই সমস্ত ভিডিও লিঙ্কটি আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তোমরা কী করবে, এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে এখানে ক্লিক করবে, ক্লিক করে কিন্তু সেই ভিডিওটা দেখে নেবে, তাহলে তোমরা বুঝতে পেরে যাবে ইউটিউবে 15 জুলাইয়ের পর থেকে কোন কোন কন্টেন্টের চ্যানেলগুলো কখনো কিন্তু আর মডারেশন দিবে না। নেক্সট দেখা হচ্ছে আবার এটি ইউটিউব রিলেটেড ধামাকাদার ভিডিওর সঙ্গে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।